বাংলাদেশে এখন যে সংকটটি কেবল আমি কথা বলতে শুরু করেছি, এই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারি কিভাবে তার উপরে উনি খুব পড়াশোনা করেছেন, গবেষণা করছেন এবং বেশ কয়েকটা লেখা লিখেছেন, যেটা বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হয়েছে। মানে আমার ব্যক্তিগত বিবেচনায় বর্তমান সময়ে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য যে কজন মানুষ বাংলাদেশে কাজকর্ম করছেন তার মধ্যে উনি একজন। এখন কি করবেন? আমি কথা বলবো কি, হাতে সময় আছে তো বোধহয় 7-8 মিনিট। উনি শুধু নোবেল প্রাইজ পেয়েছেন সেরকম নয়, সামাজিক ব্যবসা করে সেটাতেও উনি সফল হয়েছেন এবং উনি একজন ভালো পারফর্মার। যেটা করতে চান সেটা করেন এবং ভালোভাবে করতে পারেন। বাংলাদেশে যখন উনি দায়িত্ব নিয়েছেন এবং বলেছেন সংস্কার করবেন, সংস্কার করে একটা ভালো নির্বাচন করবেন, তখন নিশ্চয়ই ভালো সংস্কারও হবে এবং ভালো নির্বাচন হবে। এমন একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে যে মানুষের মধ্যে দ্বিধা বেড়ে গেছে। আপনারা জানেন, একজন উপদেষ্টা তার ফেসবুক পেজে লিখেছে সামরিক বাহিনীর কর্তারা কিরকম ভাবছেন, এবং মনে হচ্ছে যে সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই দায়িত্ব নেওয়াটাই পছন্দ নয়। এমনিতেই একটা বিপত্তি আমাদের সবার মধ্যে আছে, আওয়ামী লীগকে নিয়ে কি করা যাবে? এত বড় একটা দল, এ দলকে কি চাইলে মেরে ফেলা যাবে? কি মরে গেছে? এখনো তো আছে, দেশের মধ্যেও মাঝে মাঝে গোলমাল করে, ভারতে গিয়ে গোলমাল করে। এই দলটার হবে কি? এই দলকে আবার নির্বাচন করতে পারবে? কি রাজনীতি করতে পারবে? সরকার বলছেন আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করব, অর্থাৎ সবাইকে অন্তর্ভুক্ত করেই রাজনীতি করব, কাউকে বাদ দিয়ে করব না। তার মানে তো আওয়ামী লীগের সাথে থাকে। আর পরশুদিন প্রফেসর ইউনূস যে সাক্ষাৎকার দিয়েছেন খুবই স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগকে ব্যান করবার ইচ্ছা তার নাই। আওয়ামী লীগ তার মানে থাকবে। মানুষ আওয়ামী লীগকে পছন্দ করবে, এখন করছে। ওরা যদি নির্বাচনে নামে তাহলে ওদেরকে সভা টভা করতে দেবে, পরিচিতি সভা করতে দেবে? কি পরিস্থিতি হবে? মানে আর একটা গোলমাল লাগবে নাকি শেষ পর্যন্ত দেশের মধ্যে? সামরিক বাহিনী বলছে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে, অন্তত সামরিক বাহিনীর প্রধান যদি তিনি বলছেন, আর জনগণ যদি বলে করতে দেওয়া হবে না। যে ছাত্ররা আন্দোলন করলো, জীবন দিয়ে এই সরকারকে উৎখাত করলো, বিগত সরকারকে, তারা বলছে তাদেরকে আমরা রাজনীতি করতে দেব না। পরিস্থিতিটা যাবে কোথায়? নির্বাচনের পথে কোনো অন্তরায় নয়। আসলে কি হয়েছে, আমাদের দেশের সংস্কার সম্পর্কে ধারণাটা ভালো দেওয়া হয়নি।